নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়ে বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে তো সরস্বতী পূজা। তো আজকের ব্লগ ভিডিওটি আমি একদম সকাল সকাল শুরু করছি। এখন প্রায় এই ধরো 6:30 বাজে। তো আমার ঘর মোছা, উঠান সব কিছু মোছা কাজ কমপ্লিট একদম। এরপর আমি একদম হলুদ দিয়ে স্নান করে হলুদ শাড়ি পরে রেডি। আজকে আমাদের বাড়িতে ছোট করে সরস্বতী পূজা করব। কোনো ব্রাহ্মণ নয়, নিজেরাই করব, যেমন ঘরের পুজো হয় ঠিক সেইভাবেই পুজোটা করব। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো আমি কীভাবে সাজাচ্ছি আমি ঠিক জানি না, কিন্তু চেষ্টা করছি যেইভাবে আমার ইচ্ছা হচ্ছে, যেইভাবে মনে হচ্ছে যে এইভাবে করা প্রয়োজন ঠিক সেইভাবেই করছি। আর শুনেও নিচ্ছি কীভাবে কী করতে হয়। তো সরস্বতী ঠাকুরটা আমি যেখানে বসাবো তার পেছন দিকটা একদম ফাঁকা রয়েছে, তো ঠিক সুন্দর লাগছে না। তাই ভাবলাম কোনো কিছু একটা বানানো যাক, যাতে যে বাইরের দিকটা রয়েছে সেই দিকটা দেখতে অনেকটা সুন্দর মনে হয়। তার জন্য আমি একটি ডিজাইন বানিয়ে নেব। এই যে বোর্ডটা দেখতে পারছো, এটা আমি কাটে নিব। ঠিক এই যে দেখো এইভাবে। তারও কাটাটা হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি। এই যে দেখো এইভাবে কাটবো। আর আমি কতগুলো আমের পাতা নিয়ে নিয়েছি, তো ওগুলো ধুয়ে ওগুলো দিয়ে আমি একটি ডিজাইন বানাবো। কিভাবে বানাবো আর বানানোর পর ডিজাইনটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে অবশ্যই থেকো। তো দুটো আম পাতা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে, যেই সামনের দিক আর পেছনের দিক রয়েছে দুই দিকটা ভালোভাবে কেটে নিয়ে, তারপর স্ট্যাপলার যে হয় না, ওটা দিয়ে ওই যেই কাগজটা নিয়েছিলাম তার মধ্যে আমি মেরে দেব। খুব সুন্দরভাবে দুই দিকে ভাঁজ করে নিয়ে তারপর স্ট্যাপলার দিয়ে লাগিয়ে নেব। এই যে দেখো ঠিক এইভাবে অনেকগুলো পাতা আমি নিয়ে নিয়েছি। সবগুলো ঠিক একইভাবে ধুয়ে নেব আর এইভাবে এক এক করে লাগিয়ে নেব। দেখবে অনেক সুন্দর লাগে। পুরোটা বানানো হয়ে যাক, তারপর দেখলে বলবে ওহ খুব সুন্দর হয়েছে। তো আরও অনেক সুন্দর সুন্দর হয়, আমি যতটুকু পারি সেটুকুর মধ্যে বানানোর চেষ্টা করছি। আরও অনেক জায়গায় তো ছোটো ছোটোর মধ্যে এতটাই সুন্দর বানায় যে কি বলবো। এই যে দেখো দুটো আম পাতা লাগানো হয়ে গেছে। তারপরে আমি আরও আরেকটা আম পাতা নিয়ে নিলাম, ওটাও এইভাবে ঠিক একইভাবে আমি লাগিয়ে নিব স্ট্যাপলার দিয়ে। আমি কিন্তু পুরোটাই তিনটা লাগানো হয়ে গেছে, পুরোটা ঠিক একইভাবে বানিয়ে নেব। তো পুরোটা আর দেখাবো না বানানো, আমি একবারে সবগুলো আম পাতা এই যে পেপারটা নিয়েছি বা বোর্ড নিয়েছি তার মধ্যে পুরোপুরিভাবে লাগানোর পর তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সরস্বতী পূজা ঠিক কীভাবে কাটছে তা আমাকে জানিও। বাড়ির পুজোতে নাকি বাইরের পুজো নাকি কোথাও ঘুরতে গিয়েছো। এই যে দেখো এরকমভাবেই পুরোটা আমি বানিয়ে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার পুরোটা বানানো। এরপর যে পুজোর ফুল আনা হয়েছিল ওখান থেকে দু একটা ফুল নেব, কারণ তেমন বেশি ফুল নেই, তো তার জন্য আমি অল্প ওপরে নেব সাদা ফুল, আর নিচের দিকে দুটো লাল ফুল, আর তার নিচের দিকে দুটো হলুদ ফুল নেব। এগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে নেব। আঠাটা একটু শুকাতে একটু টাইম লাগবে, কিন্তু সব জিনিস জোগাড় করতে করতে ততক্ষণে এটা জোড়া লেগে যাবে। তো এরকমভাবে ওপরের দিকে আমি সাদা ফুলটা লাগিয়ে নিব, আর নিচের দিকে গাঁদা যে লাল কালারের ফুলটা আর হলুদ কালারের ফুল ওই দুটো লাগিয়ে নিব এভাবে। এরকমভাবে নিজে করতে কিন্তু সব কাজে অনেক মজা লাগে। আমি কালকের থেকেই ভাবছি কখন বানাবো। এই যে দেখো আমার পুরোপুরিভাবে বানানো হয়ে গেছে। তো কেমন লাগছে বলো? আমার তো অনেক সুন্দর লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও। তো এদিকে আমার বানানো হওয়ার পর তারপর আমি চলে গিয়েছিলাম আলপনা বানানোর জন্য।
সরস্বতী ঠাকুরের জন্য সামনের দিকে আমি বানিয়ে নেব পদ্ম ফুল। তো পুজোর জন্য সব কিছু আমার প্রায় হয়েই গেছে, কিন্তু আরও কিছুটা রয়েছে, সেগুলো করে নেব। তো আমি ঠাকুরটা বাইরে নিয়ে চলে আসছি, ঘরে ছিল। আর একটা কাপড় পেতে দিয়েছি নিচে। আর আমি যে ডিজাইনটা বানিয়েছি সেটা আমি পরে লাগিয়ে নেব। একটা ছোট কাঠির মতো নিয়ে সেটা আমি স্ট্যাপলার দিয়ে মেরে নিয়েছি। সেটা আমি ওখানে ঠিক কোনো কিছু দিয়ে লাগিয়ে নেব ঠাকুরের পেছনে, মানে সুন্দর লাগবে দেখতে তার জন্য। আর এদিকে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যে ফুলগুলো আনা হয়েছিল সেগুলো আমি পুষ্পপত্রের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো এখানে অনেকগুলো ফুল দিয়েছিল। দেখো আমার ফুলটা আমি সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে। আর এদিকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি ঠিক কীভাবে সব কিছু সাজিয়ে নিয়েছি। এই যে এদিকে ঠাকুর রয়েছে, আর এদিকে পূজার যেই সব জিনিস রয়েছে, ছোট ছোট জিনিস, প্রদীপ, আর যেই ফল আমরা ঠাকুরকে দেব পুজোর জন্য সেগুলো আমি এদিকে মানে কেটে নিচ্ছি। তো আমি কলা পাতার মধ্যে দিব, নাহলে যদি অনেকক্ষণ প্রসাদের মধ্যে থাকে তাহলে তো টক হয়ে যাবে, তার জন্য। তো বাড়িতে কলা গাছ রয়েছে, একটু যদি একটা কলা গাছের পাতা কেটে এনে তারপরে এর মধ্যে কলা গাছের পাতা দিব, তারপরে ফল রাখবো। এখন শুধুমাত্র এমনি কেটেই রেখে দেব। এই পাশে আমি আরও একটি আলপনা ডিজাইন বানিয়ে নিয়েছি। তো ফল কাটা হয়ে যাওয়ার পর আমি এদিকে নৈবেদ্যটা তৈরি করছি, কিন্তু ফোনটে মানে আমি তোমাদের ভালো মতো দেখাতে পারছি না, কারণ ফোনটা নিচের দিকে রাখা হয়েছে, তো তার জন্য। কিন্তু নৈবেদ্য বানানো হয়ে যাবে। তারপর আমি এই যে দেখতে পাচ্ছ আমি এর মধ্যে দিয়ে দেবো জল, না গঙ্গা জল, আসলে এটা গঙ্গা জল দিয়ে নেব। আর দুধ তো নেই, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো মধু। আর এদিকে নল খাকড়া তো দেয়, আর সেটা যেহেতু নেই তাই আমি এখানে ময়ূরের পালক দেবো, কারণ আগেকার তো ময়ূরের পালক দিয়ে লেখা হতো, তো সেই হিসেবে ময়ূর পালকটা আমি দিয়ে দেব। ময়ূরের পালকটা অনেক বড় আর অনেক সুন্দর। আমি তোমাদের ময়ূরের পালকটা দেখাচ্ছি, তারও পুরোটা দেওয়া হয়ে গেলে নলখাবার যেহেতু নেই বাড়িতে বা কেনাও হয়নি, তাহলে আমি তোমাদের দেখাচ্ছি তারও কত সুন্দর। আর কুল তো রয়েছেই, কারণ কুল তো দিতেই হবে। এখানে রাখার পর একটা কুল রয়েছে, সেটা আমি এখানে দিয়ে দেবো।
তাহলে আমাদের পূজা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেল। তোমাদের আমি আমার যে ঠাকুর রয়েছে সরস্বতী মা দেখিয়ে দিচ্ছি, আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নাও সরস্বতী মাকে।